Welcome to Playing with Mathematics. Today I am going to discuss the part 3 means linear transformation and matrix of linear transformation of vector space সম্পর্কে কিছু প্রবলেমস এবং তার থিওরি সম্পর্কে আলোচনা করব। একটা আগের দিন ভেক্টর স্পেস পার্ট 2 তে একটা ছোট মিস্টেক ছিল, সেইটা একটু কারেকশন করে নেবে। তা অ্যাট দ্য টাইমলাইন 2.20 তে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওখানে বলা ছিল অল সিআই ইজ নট ইকুয়াল টু 0, ওটা একটু মিস্টেক হয়েছে। অল সিআই ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ C1 C2 Cn ইকুয়াল টু 0, এরকম একটা রিলেশন হোল্ড করলে, হ্যাঁ, যেখানে এইগুলো আর নন জিরো ভেক্টরস, আর C1 C2 Cn আর স্কেলার। যাই হোক, আজ ভেক্টর স্পেসের পার্ট 3 লিনিয়ার ট্রান্সফরমেশন সম্পর্কে আলোচনা করব। তা দুটো ভেক্টর স্পেস, একটা ভি ওভার দ্য ফিল্ড অফ এফ আর একটা ভেক্টর স্পেস ধরে নিচ্ছি ডব্লু ওভার দ্য সেম ফিল্ড এফ। টি একটা ম্যাপিং টি ভি টু ডব্লু বি এ ভেক্টর স্পেস বি কল্ড এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এই দুটো কন্ডিশন, দুটো ক্রাইটেরিয়া যদি হোল্ড করে, কি এইখানে আলফা আর বিটা দুটো ভেক্টর নিচ্ছি, এদের করসপন্ডিং ইমেজগুলো টি আলফা আর টি বিটা পাবো এখানে, আর এদের অ্যাডিটিভ ল অনুযায়ী আলফা প্লাস বিটা ভেক্টর স্পেসেই থাকবে, তারও একটা ইমেজ পাবো টি অফ আলফা প্লাস বিটা। এইরকম যে দুটো কন্ডিশন হোল্ড করে, টি অফ আলফা প্লাস বিটা ইকুয়ালস টি আলফা প্লাস টি বিটা ফর অল আলফা বিটা বিলংস টু ভি, অ্যান্ড আর একটা স্কেলার মাল্টিপ্লিকার, সাপোজ সি আলফা এরকম একটা পয়েন্ট, সেটা যদি এইদিকে দেয়, মানে এদের অ্যাডিশনটা টি অফ আলফা প্লাস টি বিটা, এইটা একটা পয়েন্ট আসবে এখানে। তা আর একটা কন্ডিশন কি, যে স্কেলার মাল্টিপল অফ সি আলফা, মানে টি অফ সি আলফা যদি সি টি আলফা হয়, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এটা একটা ম্যাপিং টি লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হবে, বা ভেক্টর স্পেস অফ হোমোমরফিজম, বা টিটা লিনিয়ার ম্যাপিং বলবো। এইটাকে অ্যাডিটিভ আর এইটাকে হোমোজিনিয়াস বলা হয়। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাডিটিভ, আর এইটাকে বলা হয় হোমোজিনিয়াস। এই দুটোকে একসঙ্গে আমি কম্বাইনলি বলতে পারি, হ্যাঁ, একটাই কন্ডিশনে বলতে পারি কি টি অফ সি আলফা প্লাস বিটা, হ্যাঁ, ইকুয়াল টু সি টি আলফা প্লাস টি অফ বিটা। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, সেটাকেও বলবো টি বি দা লিনিয়ার ট্রান্সফরমেশন, অর টি ইজ এ লিনিয়ার ম্যাপিং অর ভেক্টর স্পেস অফ ট্রান্সফরমেশন। তা এখানে যদি ডব্লিউ ইকুয়াল টু যদি ভি হয়ে যায়, তখন টিটাকে বলা হয়, ডব্লিউ ইকুয়াল টু টিটাকে বলা হয় লিনিয়ার অপারেটর। আর যদি ডব্লিউ ইকুয়াল টু এফ হয়ে যায়, তখন বলা হবে টিটাকে লিনিয়ার ফাংশনাল। প্রথমত এখান থেকে বুঝতেই পাচ্ছি যে টি অফ কিছু টিপস বা থিওরেম জানতে হবে। টি অফ থিটা মাস্ট থিটা ড্যাশ দেবেই, থিটা থেকে থিটা ড্যাশ, একটা থিটা ড্যাশ এখানে আসবেই, দুটি ভেক্টর স্পেসের, এইটা তোমার দেবেই। আচ্ছা, আর দুই একটা থিওরেম না জানলে প্রবলেমগুলো করা যাবে না। আর কি, টি অফ আলফা ইকুয়ালস যদি থিটা ড্যাশ দেয় ফর সাম আলফা বিলংস টু, মানে এখানে কিছু আলফার জন্য ওই থিটা ড্যাশ যদি দিয়ে দেয়,
থিটার জন্য থিটা ড্যাশ দেবেই, আরও বাকি আলফা 1 আলফা 2 এইভাবে যদি সাম আলফা বিলংস টু ভি হয়, দেন টি ইজ সিঙ্গুলার। আর যদি টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ অনলি আলফা সমান থিটা, কেবলমাত্র থিটার জন্য যদি থিটা দেয় তখন বলবো যে টি ইজ নন সিঙ্গুলার। এইগুলো অ্যাপ্লাই করে আমি কিছু প্রবলেম করব, দ্যাট ইজ নন সিঙ্গুলার। আর যদি ভি আর ডব্লু দুটো সেম ডাইমেনশন হয় আর এই কন্ডিশনটা হোল্ড করে, অনলি এই কন্ডিশন প্লাস সেম ডাইমেনশন যদি হয়, ওভার দ্য সেম ফিল্ড তো হবেই, তখন বলবো কি টি ইনভার্স এক্সিস্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে টি ইজ নন সিঙ্গুলার, হ্যাঁ, মানে এখানে 1 কন্ডিশনটা হোল্ড করবে আর 1-2টা হোল্ড করছে, টি ইনভার্স এক্সিস্টে মানে 1 অ্যান্ড 1-2 হবে, 1 অ্যান্ড 1-2, তখন টি ইনভার্সটা এক্সিস্ট করবে যদি সেম ডাইমেনশনের মধ্যে হয়। এইবার আমি কিছু প্রবলেম দিই যেটা থেকে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। তা প্রথম এক্সাম্পল, সাপোজ টি আর কিউ থেকে আর স্কোয়ার বা যা খুশি হোক, সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস 2x প্লাস ওয়াই আর এখানে জেড প্লাস 3, এরকম একটা প্রবলেম দেওয়া রইল। তা এটাকে আমাকে লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা, ইয়েস আর নো। 2 নম্বর, টি অফ এক্স ওয়াই, টি অফ আর স্কোয়ার থেকে আর এ সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই ইকুয়ালস এক্স ওয়াই। 3 নম্বর প্রবলেম, টি M3/3 ম্যাট্রিক্স থেকে M3/3-তে একটা টি অফ এ ইকুয়ালস এ প্লাস AT/2, মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের যে লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে একটা ম্যাট্রিক্স থেকে ডব্লু যে ভেক্টর পেসে, মানে এটা ডব্লু, তাতে ম্যাট্রিক্সটাই তার রেঞ্জ ইমেজ পয়েন্ট হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। আর এটার সঙ্গে বলা যেতে পারে, বা আর একটা T1ও বলতে পারি, দুটো প্রবলেম এখানে বলতে পারি, কিউ সিমেট্রিকের ক্ষেত্রেও তাই করব, A মাইনাস AT/2, এই দুটো লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা। 4th প্রবলেম, টি অফ আর স্কোয়ার টু আর স্কোয়ার সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই ইকুয়ালস, এই প্রবলেমটাই দিতে পারি এক্স প্লাস ওয়াই এক্স, বা এই টাইপের কোনো আরও অনেক কোনো প্রবলেম থাকতে পারে। ডিফারেন্সিয়াল অপারেটর ডি, ডিফারেন্সিয়াল অপারেটর ডি ভি টু ভি, ডেরিভেটিভ যেটা ভি থেকে ভি, এটা লিনিয়ার ম্যাপিং হবে কিনা। তা প্রথমটা দেখা যাক। প্রথমটা এমনি বুঝতে পারা যাচ্ছে, প্রথমের যে প্রবলেমটা ছিল, তা এখানেই টি অফ থিটা মানে 0 0 0, দিস ইজ ইকুয়ালস কী দিচ্ছে 0 3, হ্যাঁ, নট ইকুয়াল টু থিটা ড্যাশ, বুঝতেই পারা যাচ্ছে। মানে 2 ডাইমেনশনালে 0 0 আসছে না, 0 0 আসছে না, দেয়ারফর ইট ইজ নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন। বা এটা অন্যভাবেও করা যেতে পারে, ধরে নিচ্ছি, আচ্ছা সেকেন্ডটা সেইভাবে করব। এখানে যেগুলো নট, শুধু এক্সাম্পল দিয়ে করলেই যথেষ্ট। 2 নম্বর প্রবলেমটা কি, টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, এখানে এক্সাম্পল দিয়েই হয়, না হয় আমি প্লেন করতে পারি। একটা আলফা ধরে নিচ্ছি, আলফা ইকুয়াল টু x1 y1 আর বিটা ইকুয়ালস x2 y2, therefore alpha plus beta equals x1 plus x2 y1 plus y2,
Now T of alpha equals x1 y1, T of beta equals x2 y2, T of alpha plus beta equals x1 plus x2 into y1 plus y2. Now T of alpha plus beta এটা কি আসছে x1 y1 plus x2 y2 plus other something চলে আসছে। তার মানে T of alpha plus T beta করলে শুধু আসবে x1 y1 plus x2 y2। তাই এখানে T of alpha plus beta যখন করছি তখন এইটা প্লাস আদার্স টার্ম চলে আসছে, অতএব নট ইকুয়াল টু T of alpha plus T of beta. Therefore it is not a linear transformation. এটা not a linear transformation, এটা not linear transformation. Now থার্ড প্রবলেমটা দেখা যাক। থার্ড প্রবলেম যেটা ছিল সেট অফ অল সিমেট্রিক বা কিউট সিমেট্রিক থ্রির সেকেন্ড পার্টটাই করছি। সাপোজ এ আর বি বিলংস টু M 3/3, therefore T of A equals A plus AT/2 or T of A equals A plus AT/2, A plus A minus AT/2 কিউ সিমেট এই পার্টটা করছি 3/2 আর T of B equals B minus BT/2। তাহলে A plus B কত হবে? আচ্ছা, A সমান এইটা, B সমান AB belongs to this such that T of A plus B equals কত হয়ে যাবে? A plus B belongs to also this, therefore A plus B minus A plus B transpose by 2, this is equal to A minus, this is AT plus BT, তাহলে A minus AT by 2 plus B minus BT by 2, this is equals TA plus TB. Therefore also first second যে কন্ডিশনটা ক্রাইটেরিয়াটা ছিল C belongs to একটা স্কেলার, C belongs to F such that T of C A equals এখানে সিটা সে একইভাবেই চলে আসবে C of T A CA minus CA T by 2, that is সিটা তো স্কেলার, সিটা বাইরে কমন চলে আসবে A minus AT by 2, therefore this is equal to C of TA। তার মানে এইটা হয়ে যাচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, দুটোই হবে। আচ্ছা, এইটাও একইভাবে প্রুভ করা যাবে, দেখবে এইটাও লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আর ডিফারেন্সিয়াল অপারেটর ইজ অলসো লিনিয়ার ট্রান্সফরমেশন উইথ রেসপেক্ট টু যেটা বলে দেবে, কারণ ডি অফ y1 plus y2 ডেরিভেটিভ অফ y1 plus y2 ডি অফ y1 plus ডি অফ y2 অর্থাৎ স্কেলার মাল্টিপলটাও একইভাবে প্রুভ করা যাবে। এইবার আমি যে জায়গাটায় যাব, র্যাঙ্ক, নালিটি, নাল পেস, র্যাঙ্ক পেস, এই পোর্শনটা আমি একটু যাব। তার আগে একটা থিওরেম করাই, একটা থিওরেম ভি ডব্লিউ ওভার দ্য সেম ফিল্ড এফ। তা ইফ এইখানে একটা বেসিস একটা ভেক্টরের সেট নিচ্ছি, হ্যাঁ, V1 V2 V1 V2 Vn নিচ্ছি, আর তার করসপন্ডিং ইমেজগুলো W1 W2, এটা অন্য দুটো ডিফারেন্ট ডাইমেনশন হতে পারে, দিস ইজ n ডাইমেনশন আর দিস ইজ m হতেই পারে। W1 W2 তাদের সব ইমেজগুলো দেবে Wn, মানে V1 এর জন্য W1, V2 এর জন্য T of V1 equals W1 W2, T of Vn equals Wn. Here W1 W2 V1 V2 Vn, এটা must be basis,
কিন্তু এইগুলো বেসিস নাও হতে পারে, কারণ এখানে তো এমনি m ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আর এখানে মোর 2 or more ইকুয়ালস মেবি, হ্যাঁ, ইকুয়ালস। নাও দেন such if, that is if t of vi equals wi, এই ট্রান্সফরমেশনটা যদি হয়, দিস টি ইজ ইউনিক, টি ইজ ইউনিক ট্রান্সফরমেশন, ইউনিক ট্রান্সফরমেশন, এটা বেসিস হলেই হবে। তা একটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে আমি এটা কীভাবে টি অফ এক্স ওয়াই বের করা যায় সেটা একটু করব। জাস্ট একটা প্রবলেম, লেট এক্সাম্পল টি অফ এক্স ওয়াই ইকুয়ালস, ধরে নিচ্ছি ফাইন্ড টি অফ এক্স ওয়াই, টি অফ এক্স ইকুয়াল টু কত, যেখানে টি আর স্কোয়ার টু আর কিউ ইজ গিভেন বাই টি অফ 1 2 equals 3 minus 1 5 আর t of 0 1 equals 2 1 minus 1. Also find, এখানে এটা দিয়েছে find t of xy, also find যে কোনো একটা ভ্যালু t of সাপোজ -1 1 বা যা কিছু একটা বের করতে বললো, হ্যাঁ এটা। যাক প্রথমে আমি t of xyটা বের করব। তা সিন্স এইখানে আছে কি 1 2 আর একটা দিয়ে আছে 0 1, তার জন্য এখানে যা আমার ইমেজগুলো যা দিয়েছে সে টি অফ এইটা এগুলো দিয়েছে। তা প্রথমত 1 2 আর 0 1 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটা এমনি বলা যেতে পারে কোনো প্রুভ না করেই, কারণ c1 ইন্টু এইটা এইভাবে না বললেও, কারণ যদি 2 নম্বরের প্রবলেম দেয় তাহলে কোনো ব্যাপারই নয়, এটা জাস্ট মুখে বলে দিলেই হবে, হ্যাঁ লিখে দিলেই হবে। আর এখানে এমনি অন্যভাবে প্রুভ করলেও করা যাবে, c1 ইন্টু প্লাস c2 ইন্টু দিস ইকুয়াল টু 0 করলে c1 c2 0 হয়ে যাবে। দেয়ারফর ইট ইজ এ বেসিস অফ, এখানে আর স্কোয়ার থেকে আর কি ছিল সেম ফিল্ড, বেসিস অফ r square, r. So a mapping T is exist and unique, T is unique, T exist. তাহলে আমি ধরে নিচ্ছি লেট এর মধ্যে any একটা xy belongs to r square such that xy equals একটা a into a xy, any element can be expressed as a linear combination of the basis vector a into 1 2 plus b into 0 1. তা এখান থেকে কম্পেয়ার করে আমি যেটা পাবো a ইকুয়াল টু পাবো x আর b ইকুয়ালস y মাইনাস 2x, সেটা কম্পেয়ার করে সলভ করলে এটা পেয়ে যাব। দেয়ারফর t অফ xy ইকুয়ালস, এখান থেকে যেটা পাচ্ছি t অফ xy ইকুয়ালস, বোথ সাইডে নিচ্ছি a t অফ 1 2 প্লাস b t অফ 0 1, এখানে করে a এর মানটা বসিয়ে দেবো, a এর মানটা x, t অফ 1 2 দিচ্ছে 3 মাইনাস 1 5 প্লাস b এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি y মাইনাস 2x, আর t অফ 0 1 দিয়ে দিচ্ছে 2 1 মাইনাস 1। তা এইখানে যে ট্রান্সফরমেশনটা আমি পাবো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে t অফ xy ইকুয়ালস মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 3x প্লাস y আর 7x মাইনাস y। এই টাইপের অনেক প্রবলেম বইতে আছে, করা যাবে। তা অলসো ফাইন টি অফ মাইনাস 1 1, তখন xy এর জায়গায় এটা ভ্যালুটা পুট করে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে 3 4 মাইনাস 8, এইভাবে আসবে। এই হচ্ছে একটা প্রবলেম। তা এইবার আমি যেটাই যাব রেঞ্জ পেস, নাল পেসও বলতে পারি, কার্নেল, এই পোর্শনটাকে যাচ্ছি। তা রেঞ্জ পেস, এখান থেকে ম্যাপিংটা কি হচ্ছে টি, তা সাম ভি বিলংস টু ভি থেকে ডব্লু, সাম ভি বিলংস টু বি, সেইখানে এইখানে একটা পেস দিচ্ছে সাব পেস অফ এইটা
ভি এফ, এইখানে হচ্ছে ডব্লিউ এফ, এইখানে তার ইমেজ এইটা দিচ্ছে। তাহলে হচ্ছে আরটি যেটা বলছি রেঞ্জ পেস, রেঞ্জ পেস, রেঞ্জ পেস আরটি বলতে পারি বা ইমেজ অফ বলতে পারি, ইমেজ অফ টি, ইমেজ টিও বলতে পারি। কি সেইগুলো কি পাচ্ছি না দিস ডব্লু, এই ডব্লু সেটটা পাচ্ছি, এইটা হচ্ছে কিন্তু আরটি। দিস ডব্লু সাজ দ্যাট টি অফ, সাজ দ্যাট টি অফ ভি ইকুয়াল টু ডব্লু ফর সাম ভি বিলংস টু ভি। এইটা হচ্ছে রেঞ্জ অফ or image of T, আর এর ডাইমেনশন অফ RT, হ্যাঁ সেটাই হচ্ছে বলা হয় র্যাঙ্ক। ডাইমেনশন অফ RT। আর একটা এখানে জানতে হবে RT বিদা সাববেস অফ W, RTটা সাববেস অফ W, এইটা হয় রেঞ্জ পেসের ক্ষেত্রে। এবার নাল পেস, যেটা নাল পেস কি, এইখানে যে সকল এলিমেন্টগুলো সমস্ত একটাই মাত্র তার ইমেজ হবে, সেটা হচ্ছে এইখানে সমস্ত একটাই মাত্র ইমেজ হবে যেটা, সেটা হচ্ছে থিটা ড্যাশ, যারা এই সকল এলিমেন্টগুলো, মানে এইটা হচ্ছে এন্টি পেস, হ্যাঁ কার্নেল অফ টি। তা therefore কার টি, হ্যাঁ বা এটা এন, হ্যাঁ এনটিও বলা যায়, এনটি। এইটা কি আসছে, এনটিটা যেটা আসবে দিস ভি বিলংস টু ভি such that টি অফ ভি ইকুয়ালস থিটা ড্যাশ, যেখানে থিটা ড্যাশ বিলংস টু ডব্লু। তার মানে কি হয়ে যাচ্ছে, বেশ ডাইমেনশন অফ, এইটা একটা হয়ে যাচ্ছে এনটি, ডাইমেনশন এনটি নালিটি। আর অবশ্যই হ্যাঁ এনটি বিদা সাববেস অফ, এইটা হচ্ছে সাববেস অফ ভি ওভার দ্য ফিল্ড এফ, সাববেস অফ ভি। এইটা থেকে আমাকে বেশ কিছু প্রবলেম আমি করে দেখাবো। তার মানে কি রেঞ্জ পেসের র্যাঙ্ক পেস, তার মানে রেঞ্জ যেটা, হ্যাঁ তার ইমেজটা, সেইটা একটা সাবপেস ফর্ম করবে। আর নাল পেসটা কি, সেটা হচ্ছে ভি এর সাবসেট, সেটা একটা সাবপেস ফর্ম করবে, যারা সবাই থিটা ড্যাশ দেবে, রাইট সাইডে নাল এলিমেন্টটা দেবে। এক্সাম্পল, find NT RT rank plus nullity dimension of V, ওইটা সিলভাস্টার লটাকেও দেখাবো। ভেরিফাই সিলভাস্টারস ল। তা টি অফ আর কিউ থেকে আর কিউ, আর কিউ আর থেকে আর কিউ থেকে আর কিউ সাজ দ্যাট T of x y z equals x plus 2y, y minus z, x plus 2z, x plus 2z, এরকম একটা লিনিয়ার ট্রান্সফর্ম বলে দিয়েছি। তা আমি যেটা করব, প্রথমে কি বলা ছিল লিনিয়ার ট্রান্সফর্ম স্ট্যান্ডার্ড বেসিসটা থেকে, এই একটা বেসিস থেকে ওখানে ডব্লিউর একটা এলিমেন্ট আর কিউ এলিমেন্টগুলো পাওয়া যাবে। তা আমি প্রথমেই এখানে স্ট্যান্ডার্ড বেসিস দিয়ে করলে অঙ্কটা সুবিধা হয়, যে কোনো বেসিস নিয়ে করা যাবে। লেট E1 1 0 0 E2 E3 belongs to E2 belongs to RQ, therefore T of E1, এখানে E2 গুলো এই হয় লেখা, T of E1 এখানে পেয়ে যাবো, 1 0 0 বসালে যেগুলো পাবো 1 0 1, T of E2 সিমিলারলি আমি দেখবে করলেই পাওয়া যাবে
2 1 0 আর টি অফ E3 যেটা পাবো হচ্ছে 0 -1 2 এইভাবে এগুলো পাবো। এইবারে এবার কি পাবো না, প্রথমে আরটিটাই বের করছি, 2 নম্বর প্রবলেমটাই করছি। তাহলে আরটি জেনারেটস, আরটিটা কি দ্য লিনিয়ার স্প্যান অফ, আরটিটা পাবো লিনিয়ার স্প্যান অফ দিস অ্যান্ড দিস, লিনিয়ার স্প্যান অফ তার যে ইমেজটা, ডান দিকে যে ইমেজটা পেলাম তাদের লিনিয়ার স্প্যান করলেই পাবো লিনিয়ার স্প্যান অফ দিস ভেক্টর 1 0 1, এই তিনটে ভেক্টর 2 1 0 আর একটা 0 -1 2, লিনিয়ার স্প্যান অফ দিস। তা এটা কীভাবে করব, ওই ফর্ম দ্য ম্যাট্রিক্স আগে যেমন আমি অন্য অঙ্ক করেছি লিনিয়ার স্প্যানের অঙ্ক, হ্যাঁ এখানে কীভাবে করব দ্য এক্স ওয়াই জেড দিয়ে করা যায়, কিন্তু ওইভাবে না গিয়ে যেটা বলবো ওই ফর্ম দ্য ম্যাট্রিক্স, হ্যাঁ হুইচ রোজ আর দ্য গিভেন ভেক্টরস রো রিডিউস টু ইচেলন ফর্ম ইজ দিস। তা এইটাকে আমি যদি করা হয় ম্যাট্রিক্সটা লিখবো 1 0 1 2 1 0 0 -1 2, এইটা রিডিউস করব দিস -2 অফ দিস, এইভাবে করে আর এইটা অ্যাড করে যাই হোক লাস্টের ফর্মটা এইটা করে আমি লাস্টে চলে আসবে 0 1 0 0 1 -2 0 0 0 দেয়ারপর তাহলে আরটি ইকুয়ালস লিনিয়ার স্প্যান অফ, এই তিনটে ভেক্টরের জায়গায় আমার দুটো ভেক্টরে চলে এলো, লিনিয়ার স্প্যান অফ 1 0 1 অ্যান্ড 0 1 -2, এইটা আরটিটা চলে এলো। তার মানে কি রেঞ্জ আরটিটা পেলাম লিনিয়ার স্প্যান অফ দিস, আর র্যাঙ্ক তাহলে র্যাঙ্ক দেয়ারফর র্যাঙ্ক ইকুয়াল টু ডাইমেনশন অফ দ্য রেঞ্জ স্পেস, র্যাঙ্ক ইকুয়াল টু 2। এবার এনটি বের করব, নালিটি এনটি দিস এক্স ওয়াই জেড, এনটিটা কি এইখানের এক্স ওয়াই জেড যেটা তার সমস্ত 0 0 0 দেবে ইমেজগুলো, এক্স ওয়াই জেড সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস 0 0 0। তা আমি সিস্টেম অফ সলিউশনের ইকুয়েশন করব, দেয়ারপর এক্স প্লাস 2y ইকুয়ালস 0, y মাইনাস জেড ইকুয়ালস 0 আর এক্স প্লাস 2z ইকুয়াল টু 0। এইখানে যে এক্স ওয়াই জেডের ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে নালিটির, তার যেটা পাবো তার লিনিয়ার কম্বিনেশন, তার মানে তার লিনিয়ার স্প্যান করলে পাবো এইটা। এইখানে যদি সলভ করা হয়, এইখানে সলভ করলেই দেখা যাবে হ্যাঁ র্যাঙ্কটা 2 চলে আসবে, এটা তিনটে ইকুয়েশন থেকে দুটো ইকুয়েশনে ট্রান্সফর্ম হয়ে আসবে, এবং এটা সলিউশনটা যেটা আসবে হয়তো এরকম আসবে জেড সমান এক্স প্লাস, এটা আমি ম্যাট্রিক্স ফর্মেও করতে পারি, যেভাবে খুশি করতে পারি করে আমার হয়তো এলো জেড সমান কে, ওয়াই সমান কে, এক্স সমান -2k, অনেক রকমভাবেই আসতে পারে, যাই হোক এরকম ফর্মেই আসবে। হ্যাঁ এইটা দেওয়ার এক্স ওয়াই জেডের মানটা হয়ে যাবে, দেখবে করলে কে ইন্টু -2 1 1, দেওয়ার -2 1 1, দেওয়ার এনটিটা কি হয়ে যাচ্ছে লিনিয়ার স্প্যান অফ দ্য ভেক্টর -2 1 1, therefore এইটা be the basis of NT of dimension 1, nullity equal to 1। এইবারে সিলভাস্টার লটা প্রুভ করতে হবে, র্যাঙ্ক প্লাস নালিটি সমান ডাইমেনশন অফ ভি, তার র্যাঙ্ক প্লাস নালিটি ইকুয়াল টু 3 সমান ডাইমেনশন অফ আর কিউ মানে ভি সেটটা, তার মানে 3, সিলভাস্টার ল ভেরিফাইড হয়ে গেল। নেক্সট একটা প্রবলেম করব যেটাতে 1 1 1 2 এক্সিস্ট করবে কিনা, টি আর স্কোয়ার থেকে আর স্কোয়ার এক্সাম্পল 2 করছি, টি অফ আর স্কোয়ার টু আর স্কোয়ার সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই ইকুয়ালস এক্স প্লাস ওয়াই 2x প্লাস 3y, 2x প্লাস 3y, এইটা প্রুভ করতে হবে টি ইজ 1 1 অ্যান্ড 1 2, আর হ্যাঁ তার মানে হচ্ছে আইসোমরফিজম হবে, আর এখান থেকে
টি ইনভার্সটা বের করতে হবে। হ্যাঁ, আর একটা বের করতে হবে টি ইনভার্স, ফাইন্ড টি ইনভার্স। টি ইনভার্স নন সিঙ্গুলার আসবে, এই দুটো আমাকে প্রবলেম সলভ করতে হবে। তা প্রথমে আমি নালিটিটা বের করি। সাপোজ তাহলে এনটিটা কী হবে, দিস এক্স ওয়াই সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই ইকুয়ালস 0 0, therefore x plus y equals 0, 2x plus 3y equal to 0, non-parallel intersecting lines passing through origin, তার মানে বুঝতেই পারছি সলভ করলে x সমান y সমান 0, therefore n of t equals only 0 0, মানে থিটাটা চলে আসছে। তাহলে এনটিটা যদি 0 0 হয় তখন বলতে পারবো t is, therefore t is 1 1, t is 1 1, তার মানে t is non singular, t is non singular, t inverse exist। এবারে যেহেতু দুটো সেম ভেক্টর স্পেস আছে, সেম ডাইমেনশনাল ভেক্টর স্পেস, টিটা যদি 1 1 হয় ইট ইজ অলসো 1 2, therefore t inverse exist। নাহলে 1 2টা আমাকে প্রুভ করা যায়। হ্যাঁ, মানে আমি 1 2টা কী করে প্রুভ করবো, টি অফ আর সমান আর স্কোয়ার প্রুভ করলেই হবে। মানে আমি 1 2টা এইখানে যেহেতু একই ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আমি 1 2 একবারই বলে দিতে পারি, নাহলে আমাকে অন্যরকমভাবে আবার বলতে হবে, সাচ দ্যাট টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1 2-র জন্য এইভাবেও বলা যেতে পারে, টি অফ এক্স ওয়াই ইকুয়াল টু আলফা, টি অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াইটা দিয়ে দিচ্ছে এইখানে একটা আলফা, আলফা সাচ দ্যাট টি অফ আলফা সমান দিস, তারপর আলফা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আর 2x প্লাস 3y, এইভাবে দিয়ে দিচ্ছি। তার মানে দিস ক্যান বি এক্স ইন্টু 1 2 প্লাস ওয়াই ইন্টু 1 3, এক্স ইন্টু 1 2 প্লাস 1 2 y 3, তার মানে দিস ইজ ইকুয়াল লিনিয়ার স্প্যান অফ 1 2 1 3, লিনিয়ার স্প্যান অফ 1 2 1 3। এখানে কি হয়ে যাচ্ছে, তা 1 2 1 3 অল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দিস ইজ অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইটি মানে হচ্ছে তোমার 8টির বেসিস, 8টির বেসিস দিস অ্যান্ড দিস, আর ডাইমেনশন 2, তারপর ইট ইজ অলসো 1 2 প্রুফটা করা যাবে। এবার টি ইনভার্সটা কীভাবে বের করবো, টি ইনভার্স, ফাইন্ড টি ইনভার্স। টি ইনভার্স বের করব, তা ডোমেনের মধ্যে মানে আর স্কোয়ার ডোমেন যেটা, সেইখানে একটা এলিমেন্ট প্রি ইমেজ বলা যেতে পারে, এক্স ওয়াইয়ের জন্য তার ইমেজটা দিচ্ছে আর এস মানে আর স্কোয়ার। দেন বাই দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন টি অফ এক্স প্লাস ওয়াই 2x প্লাস 3y, এই পোর্শনটা পেলাম, আর রাইট সাইডে তার ইমেজটা হয়ে যাচ্ছে আর এস। তাহলে এইখানে দুটো ইকুয়েশন কম্পেয়ারিং বোথ সাইড, দুটো ইকুয়েশন সলভ করব, সলভ করে এক্স আর ওয়াই ভ্যালুটা পেয়ে যাব। দেয়ারপর তাহলে টি ইনভার্স এখান থেকে পাবো টি ইনভার্স আর এস ইকুয়ালস এক্স ওয়াই, তার মানে এইটা পেয়ে গেলাম 3r মাইনাস এস মাইনাস 2r। এইটা প্রবলেমটা শেষ হলো। এরপর আমি যে পোর্শনটায় যাব সেটা হচ্ছে ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ম্যাট্রিক্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, তা এখানে থিওরেমে আমি আর যাচ্ছি না, আমি প্লেন অঙ্কে কীভাবে অঙ্ক করতে হবে সেটাই আমি শুধু দেখাবো। টি আর স্কোয়ার টু আর কিউ থেকেই প্রবলেমটা দেখাচ্ছি। তা লেট এইখানে কোনো বেসিস যদি না বলে দেয়, এর স্ট্যান্ডার্ড বেসিস থেকে স্ট্যান্ডার্ড বেসিসে আমি সেটা ফর্ম করব। লেট E1 E2 E3 আর দ্য বেসিস অফ আর কিউ। তার মানে U1 মানে এটা বলে দেবে 1 0 0, বুঝতেই পারছো, এইগুলো সব E2 E3 করে দেবে। সাচ দ্যাট দেয়ারফর টি অফ 1 0 0 মানে U1, টি অফ U1 দিয়ে দিচ্ছে কত 1, বসিয়ে দাও। তা 1 0 0 বসালে তোমার হয়ে যাবে 1 2, তার মানে এইটাকে আবার এক্সপ্রেস করব R2 এর বেসিস, R2 এর বেসিস ধরে নেব 1 0 0 1, দিস ইজ ইকুয়ালস
1 ইন্টু 1 0 প্লাস 2 ইন্টু 0 1। অনেক সময় স্ট্যান্ডার্ড বেসিস হলে এটা ফর্মটা না করলেও অসুবিধা নেই, তবুও এটা করে দেওয়াই ভালো। সিমিলারলি টি অফ ই টু যেটা আসবে, টি অফ ই টু ইকুয়ালস ই টু যখন করব 0 1 মানে হচ্ছে টি অফ 0 1 0 0 1 0 যখন বসাচ্ছি 1 minus 1 1 minus 1 that is equals 1 into 1 0 plus minus 1 into 0 1 আর টি অফ ই থ্রি সিমিলারলি টি অফ ই থ্রি পাবো। টি অফ ই থ্রি ভ্যালুটা চলে আসবে এখানে 0 0 চলে আসছে টি অফ ই থ্রি। তার মানে 1 into 0 into 1 0 plus 0 into 0 1, therefore matrix of the linear transformation টি অফ ই এইভাবে লেখা হয়। এইটাকে ম্যাট্রিক্সটা লিখব আমি, তুমি এইভাবেও করতে পারা যেতে পারে। আমি শুধু এই যে যেটা পরীক্ষায় যাতে ভুল না হয়, এর যে করসপন্ডিং 1 2 এইটা কত আসছে 1 minus 1 করসপন্ডিং এ বির ভ্যালুগুলো A1 1 A2 1 2 ম্যাট্রিক্সটা বই থেকে দেখলেই বুঝতে পারবে এটা 0 0, এইটা ট্রান্সপোজ দেবে। তার মানে এই রেজাল্টটা যেটা আসবে এটা ট্রান্সপোজ 1 1 0 2 minus 1 0, কিংবা ডিরেক্টলি লেখা যেতে পারে এই 1 2টা এই দিকে লিখবো, 1 minus 1টা এই দিকে লিখবো, লাস্ট 0টা এই দিকে, এইভাবে লেখা যেতে পারে। এইটা স্ট্যান্ডার্ড বেসিসের ক্ষেত্রে অঙ্কটা খুব সহজ হয়ে যায় যদি কোনো বেসিস না বলে দেয়। কিন্তু সেকেন্ড অঙ্কটা যদি দুটোর বেসিস, দুটোর একটা স্ট্যান্ডার্ড বেসিস নাও বলতে পারে বা দুটোর স্ট্যান্ডার্ড বেসিস নাও বলতে পারে, আমি ওই জন্য দুটোর স্ট্যান্ডার্ড বেসিস না নিয়েই প্রবলেমটা করাচ্ছি যাতে সব রকমই প্রবলেম করা যেতে পারে। তা 2-এর একইভাবে ধরে নেব টি অফ 1 1 1, টি অফ 1 1 1 এইটা পুট করলে যেটা দাঁড়াবে 2x plus y minus z, এই ফর্মটা দাঁড়াবে দেখবে 2 5। 1 1 1 বসিয়ে দিলেই হবে 2 5 2 5। এইটাকে আমি এক্সপ্রেস করব in terms of the linear combination of the basis of this, that is this equal to suppose a into 1 3 plus b into 1 4, হ্যাঁ এটা বেসিস বলেই দিয়েছে। দিস ইজ ইকুয়াল, therefore যদি কম্পেয়ারিং করা হয় a plus b ইকুয়ালস, মানে এটা হয়ে যাবে a plus b আর 3a plus 4b, তারপর a plus b equals 2 আর 3a plus 4b equals 5। 3a plus 4b সমান, এই দুটো সলভ করবে a সমান চলে আসবে 3 আর b সমান -1, এইটা একটা সলিউশন পেলাম। সিমিলারলি টি অফ এই যে সেকেন্ড বেসিসের এলিমেন্টটার জন্য 1 1 0, এইটার জন্য আমি পেয়ে যাব টি অফ 1 1 0 3 1 পাবো। তার মানে একইভাবে যদি করা হয় দিস ইজ ইকুয়ালস টু, যদি একইভাবে করা হয় তার a প্লাস বি ইকুয়াল টু চলে আসবে 3 আর 3a প্লাস 4b ইকুয়াল টু চলে আসবে 1। এই দুটো সলভ করে a এর মানটা 11 আসবে, সবটা করে নেবে, b এর মানটা -8 আসছে। সিমিলারলি টি অফ 0 1 0 0 লাস্টে বেসিসের লাস্ট পয়েন্টটা, সেইটার জন্য পেয়ে যাব 2 3, তারপরে a প্লাস বি ইকুয়ালস 2 3a প্লাস 4b ইকুয়ালস 3। এই দুটো সলভ করলে a এর মান চলে আসবে a ইকুয়ালস 5 b ইকুয়াল টু -3। Therefore matrix of the linear transformation, যে টিটা ম্যাট্রিক্সটা যেটা পাবো সেটা এইভাবেই লিখবে, আগের মতন যেটা লিখছিলাম সেটা লিখলেই কোনো অসুবিধা নেই। 3 -1, তারপরে 11 -8 5 -3, তার টি দিবে, তাহলে এটা প্রবলেমটা হয়ে যাচ্ছে, হয়ে যাবে 3 11 5 আর -1 -8 -3।
এইভাবে আরও অনেক প্রবলেম, এই দুটো প্রবলেম করলেই আশা করি এই টাইপের ম্যাট্রিক্স এই রিলেটেডের সব প্রবলেমই করা যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।